মিনার মণ্ডলের বাড়িতে বাড়ানো হলো ফোর্স, বাড়লো টাকা উদ্ধারের পরিমাণ। ব্রেকিং নিউজ, সন্ধে পর্যন্ত প্রায় 15 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। 15 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। এখনো চলছে টাকা গোনা, আরও বাড়তে পারে টাকার অঙ্ক, সোনাও আরও বাড়তে পারে। সম্ভবত মনোরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। মনোরঞ্জন, টাকার পরিমাণ তো হু হু করে বাড়ছে, পারদ চড়ার মতো বাড়ছে। হ্যাঁ, মানে এত টাকা কিভাবে কোথায় রাখা, মানে দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে মনোরঞ্জন। আগুন, হ্যাঁ দেখো সত্যি তাই। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে টাকা গোনার কাজ প্রায় শেষের মুখে, সিজার লিস্ট একদিকে তৈরি হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে 15 কোটি টাকারও বেশি কিন্তু উদ্ধার হয়েছে এবং আরও কিছুটা সময় লাগছে, যেহেতু এখনো টাকা গোনার কাজ খুব একদম শেষের মুখে। স্বাভাবিকভাবে এইটা শেষ পর্যন্ত কততে দাঁড়ায় সেটাই দেখার। অন্যদিকে 15 কেজি সোনা, যেটা সবাই হতবাক হয়ে যাচ্ছেন যে একটি বাড়িতে, একটি খুব সাদামাটা একটা বাড়ি, দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে 15 কেজির সোনা, এত কোটি টাকা মজুত রয়েছে, কেন রয়েছে, কোথায় থেকে আসছে, কে রেখেছে, এই সবটাই কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে। এবং যেটা বলা হচ্ছে যে এই যে মিনার মণ্ডল, এ ছিল সরকারি বাসের চালক, যেটা সকাল থেকেই আমরা বলছি, এবং সে অবসর গ্রহণের পর সে পাথর ব্যবসায় নামে। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে দেখাচ্ছি যে পুলিশের সংখ্যা কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে। যত সন্ধ্যার দিকে আগাচ্ছে, অন্ধকারের দিকে আগাচ্ছে, ততই কিন্তু পুলিশের সংখ্যা বেড়েছে এবং পুরো বাড়ির সামনে দেখো আবার পরপর পুলিশ কিন্তু। মনোরঞ্জন, আরো কি সোনা আছে? আমি শুনছিলাম দোতলায় নাকি পুলিশ গিয়েছে, ওখানেও আলমারি রয়েছে, ওখানে কি আরো সোনা আছে? হ্যাঁ, ওটা রুকিয়ে না। দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সোনা যেটা ছিল সেটা মোটামুটি তার যে সিজ করা সেটা কাজ শেষ হয়ে গেছে। অতএব 15 কেজি সোনা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। দোতলাতে কিছু টাকা রাখা ছিল, নিচের তলা এবং দোতলায় যে আলমারি, 3 থেকে 4টি আলমারি, সেই আলমারিতে টাকা রাখা ছিল এবং কয়েকটি ব্যাগের মধ্যে টাকা রাখা ছিল। এখন দোতলাতে টাকা গোনার কাজ চলছে। বেশ নজর রাখো মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।